ছিল। হ্যাঁ, এক্সাম তো নিব। এক্সাম কি 1.5 ঘন্টা পরে নিব? না, অ্যাকচুয়ালি হয়েছে কি ম্যাম, আমার কারেন্ট চলে গেছে। এখন আমি হচ্ছে কিছু টেনশনে করার আছি। নাই। হ্যাঁ, এখন এমবি দিয়ে আর কারণ কি হচ্ছে আগের চালাচ্ছি ক্লাস ক্লাস। 1.5 ঘন্টা পুরো নষ্ট হলে, আমাদের ক্লাস আছে টোটাল 11টার মধ্যে যদি আমি 4.5 ঘন্টা টাইম ক্লাস টেস্টের পারপাসে নষ্ট করি, তাহলে তো আমি সিলেবাস শেষ করতে পারবো না, ওকে। তাই না? জি ম্যাম। অ্যাটলিস্ট আমাকে তো হাফ সময় দিতে হবে তোমাদের। হ্যাঁ। আচ্ছা দেখো, আমরা হচ্ছে শুরু করি, তাতে শুরু করে তাতে শেষ করতে পারলে আমরা আচ্ছা আমাকে একটু একটা ইয়ার ড্র করে দেখাও তো। ওয়াই ইকুয়াল টু, এটা আঁকতে পারবে? দেখো তো। এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স, এই গ্রাফটা আঁকতে পারো নাকি একটু দেখাও তো আমাকে। দেখো তো এই গ্রাফটা আঁকা যায় কিনা। এটা কেমন হবে গ্রাফ? ম্যাম স্ক্রিন শেয়ার করেননি। শেয়ার করি নাই? আচ্ছা, ভুলে গেছি। এটা দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? বলেছি এই গ্রাফটা যদি মানে তোমাদের ড্র করতে বলি, তাহলে এই গ্রাফটা কিরকম হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর হচ্ছে টোয়াইস এক্স এর গ্রাফ, তাহলে কেমন হবে? বলো তো। এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর গ্রাফ কেমন ছিল? তাহলে তো এখানে আমাদের পার্ট দুইটা দেখো। এটা হলো লেস দেন ওয়ান, মানে হচ্ছে কি এটা হলো ওয়ান এর আগ পর্যন্ত ডিরেকশন হচ্ছে ওয়ান মাইনাস এর জন্য, আর এটা ডিরেকশন হচ্ছে ওয়ান প্লাস এর জন্য, তাই না? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কিরকম যেন ছিল? এক্স স্কোয়ার এর গ্রাফ কত ইউনিট উপরে উঠবে মনে আছে? 1 ইউনিট। তাই না? তাহলে হচ্ছে জাস্ট 1 ইউনিট হচ্ছে উপরে উঠবে, এরকম একটা গ্রাফ, তাই না? দেখো তো মনে আছে কিনা, যেটা হচ্ছে 1 ইউনিট উপরে উঠে যাবে, তাই না? মনে হয় এরকমই কিছু, নাকি? তাহলে এটা হচ্ছে, আর কিন্তু এখানে আবার তো রেস্ট্রিকশন দিয়ে দিছে, একটু দেখো। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিছে, এক্স এর ভ্যালু লেস দেন অর ইকুয়াল ওয়ান। তার মানে হচ্ছে কি ওয়ান হাইয়েস্ট কত পর্যন্ত নেওয়া যাবে ভ্যালু? এক্স এর ভ্যালু ওয়ান পর্যন্ত নেওয়া যাবে। তাহলে এক্স এর ভ্যালু যদি ওয়ান এখানে বসাই, তাহলে আমাদের ওয়াই এর ভ্যালু কত আসবে? ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে টু। তার মানে আমার ওয়ান এর জন্য পয়েন্ট হচ্ছে টু। তার মানে এই গ্রাফটাকে কত পর্যন্ত রাখা যাবে? যে এক্স এর ওয়ান এর জন্য ওয়াই এর হাইয়েস্ট টু পর্যন্ত নেওয়া যাবে। তাহলে এটা যদি ওয়ান হয়, এটাকে ধরে রাখি টু, আর এটাকে একটু এডিট করি গ্রাফটা। ঠিক আছে, দেখো। তাহলে হচ্ছে এখানে আমাদের এটাকে দিই অরিজিন, এটা যদি ওয়ান এর জন্য পাই, কালার চেঞ্জ করে দেই। ওয়ান এর জন্য কত পর্যন্ত নেওয়া যাবে? টু পর্যন্ত। তার মানে আমাদের গ্রাফটা এতটুকু পর্যন্ত রাখা যাবে। একটু দেখো, তাই না? কি বলছে? এক্স ইজ লেস দেন অর ইকুয়াল ওয়ান, হাইয়েস্ট ভ্যালু কত নেওয়া যাবে এক্স এর? ওয়ান পর্যন্ত নেওয়া যাবে, তার মানে টু। তার মানে কি এই পরের গ্রাফটুকু এই গ্রাফে থাকবে না মুছে যাবে? বলো তো। বলছে এক্স ইজ লেস দেন ওয়ান, তাই না? ওই যে আমরা যেমন মনে নাই তোমাদের হচ্ছে করেছিলাম, আহ কি করেছিলাম বলো তো? ওই যে তোমাদের মডুলাস অফ এক্স এর গ্রাফটা কেমন মনে আছে? মডুলাস অফ এক্স এর গ্রাফটা কেমন ছিল? অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স এর গ্রাফটা। ম্যাম অ্যাবসলিউট গ্রাফ তো সব 45 ডিগ্রি। সেটা তো আছে, আমি বলছি ওখানে কি মানে কন্ডিশন কি ছিল, ডেফিনেশনটা মনে আছে তোমাদের? ডেফিনেশনটা কেমন ছিল? এরকম ছিল না?
আমরা কি করেছিলাম, এরকম একটা গ্রাফ ছিল জি ম্যাম, এটা তো তাই না? বললাম। হ্যাঁ, এরকম না, সরি এরকম না, আর একটু সোজা হবে মানে একদম সোজা তাই না? 40। হ্যাঁ। আর এইদিকেও তাই, তাই না? হ্যাঁ। এরকম গ্রাফ ছিল, কিন্তু এখানে কি ছিল, মডুলাস অফ এক্স আমাদের কি কি পার্ট ছিল বলো তো? কিভাবে আমরা ডিফাইন করেছিলাম, কিভাবে মনে আছে কিনা তোমাদের? এক্স এর জন্য ছিল হলো এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 ছিল তাই না? আর জি মাইনাস ম্যাম। এক্স ছিল কি যেন ছিল, এক্স ইজ লেস দেন 0 ছিল। তাহলে এই পার্টের জন্য আমরা কোনটুকুকে একসেপ্ট করেছিলাম বলো তো? আমাদের শুধু এইটুকু না, এই যে এটা ছিল y ইকুয়াল টু এক্স, যেখানে এক্স এর ভ্যালু কি ছিল, গ্রেটার দেন অর ইকুয়াল 0। দ্যাটস ওয়াই আমরা কি করেছিলাম, যেহেতু এটা এইরকম ছিল, তাহলে আমরা এই জন্য এই নিচের পার্টটাকে কি করে দিয়েছিলাম, ইরেজ করে দিয়েছিলাম। মনে পড়ে তোমাদের? দেখো তো। আর যখন ছিল মাইনাস এক্স এর ভ্যালুটা কি ছিল, এক্স ইজ লেস দেন 0, তার মানে এই পাশটা। তার মানে তখন আমরা কোন পার্টটা কি ইরেজ করে দিয়েছিলাম, এই দুইটা মিলে একটা গ্রাফ হয়েছিল। তোমাদের কি মনে আছে? দেখো তো, মনে পড়ে কি? আচ্ছা, সেরকম করেই যদি ধরো এই গ্রাফটা আমরা এখন আঁকি, চিন্তা করি, দেখো এই গ্রাফটাকে যদি আমি আরো করে দেই, দেখো তাহলে এটাকে যদি ডিফাইন করি, দুইটা গ্রাফ পাচ্ছি না আমরা? দেখো, তাহলে এইখানে হচ্ছে y ইকুয়াল টু পাচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে হচ্ছে পাচ্ছে টুয়াইস এক্স, যেখানে এক্স ইজ কি ছিল, যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 এর জন্য কন্ডিশন ছিল এক্স ইজ লেস দেন হচ্ছে কি 1, আর y ইকুয়াল টু হচ্ছে টুয়াইস এক্স এর জন্য কন্ডিশন হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে এখানে যদি আমরা দুইটা করে আলাদা আলাদা ছোট ছোট করে গ্রাফ আঁকি, দেখো যেটা ছিল 1, আমাদের এই গ্রাফটা হলো 1 এর জন্য কত নেওয়া যাবে, 2 পয়েন্ট পর্যন্ত নেওয়া যাবে। আর আরো একটা গ্রাফ আমরা কি পাচ্ছি, y ইকুয়াল টু টুয়াইস এক্স এর গ্রাফ, ঠিক আছে? y ইকুয়াল টু টুয়াইস এক্স এর গ্রাফ, যেখানে x ইজ গ্রেটার দেন 0 না, সরি 1। তাহলে এই গ্রাফটা যদি চিন্তা করি যে y ইকুয়াল টু টুয়াইস এক্স, দেখো এখানে যদি x এর ভ্যালু 1 বসানো যায়, তাহলে y ইকুয়াল টু কত আসবে, 2 ইন্টু 1 ইকুয়াল টু 2। তাহলে এইখানে হচ্ছে 1 2 পয়েন্ট, আবার এখানে যদি হলো 1 বসাও, x এর ভ্যালু যদি হচ্ছে কি বসাই 1, তাহলে হচ্ছে y কত আসবে, দেখো তো এই যে এই ইকুয়েশনটাতে, এটাতে বসাও, এটাতে বসালে y ভ্যালু কত আসবে বলো? y ইকুয়াল টু কত আসবে, 1 স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এইখানেও 1 পয়েন্টের জন্য আমাদের পয়েন্ট আসছে 1 আর 2। তাহলে একটু দেখো, তাহলে এই গ্রাফটা বলছে এক্সিস হচ্ছে আমার কি লেস দেন অর ইকুয়াল 1, এক্স স্কয়ার প্লাস 1 এর জন্য, ঠিক আছে? যে এক্সিস লেস দেন অর ইকুয়াল হচ্ছে কি 1, ঠিক আছে? তাহলে যদি এটা হয়, তাহলে এই গ্রাফটা এক্স স্কয়ার প্লাস 1, ঠিক আছে, এক্স স্কয়ার প্লাস 1, যেখানে এক্সিস কি হচ্ছে লেস দেন অর ইকুয়াল 1, তাহলে এই ক্ষেত্রে আমার এই পয়েন্টটা 1 বসালে আমরা পাচ্ছি 2। তার মানে এই গ্রাফটা কি করা যাবে, লেস দেন অর ইকুয়াল 1। যদি 1 বসাই তাহলে আমরা হাইয়েস্ট 1 থেকে 2 পর্যন্ত যেতে পারবো। তাহলে এই গ্রাফটার পরের পার্টটা নেওয়া যাবে না, এই গ্রাফটা হবে এতটুকু। আর এইখানে কি কন্ডিশন ছিল, যে এইটাতে পরেরটাতে y ইকুয়াল টু টুয়াইস এক্স ছিল, x ইজ গ্রেটার দেন এর 1। হ্যাঁ, গ্রেটার দেন অর ইকুয়াল দিলেও হবে, ইকুয়াল না দিলেও হবে, কারণ হচ্ছে গিয়ে এই পয়েন্টটা হচ্ছে গিয়ে কি, যে হচ্ছে আমাদের এই এক্স ইজ গ্রেটার দেন 1 ই ধরো, কারণ আগেরটাতে যেহেতু ইকুয়াল আছে, দুইটা পয়েন্ট ইকুয়াল, বারবার দেওয়ার কোনো দরকার নাই। তাহলে যদি এখানে 1 বসাই, 1 বসালে এখানে আসছে পয়েন্ট হচ্ছে 2 আসছে। তাহলে একটু দেখো 1 এর জন্য আমার আসছে কত, 2। তাহলে দেখো এই যে 1 এর জন্য আমার পয়েন্ট, যদি এটাকে মেনশন করি আমি 2 দিয়ে দেই, 1 2, এই গ্রাফটা এমন একটা গ্রাফ হবে, বলছে এক্স ইজ গ্রেটার দেন 1, তার মানে কি এই পয়েন্টের পরের পয়েন্ট হবে। একটু দেখো, তার মানে কি আমাদের এই গ্রাফের এই অংশটুকু কোনোই দরকার নাই, ঠিক আছে? তার মানে এইখানে শুধু এইটুকু গ্রাফ হবে। তাহলে যেহেতু এই ফাংশন দুইটাই হচ্ছে আমার একটা ব্র্যাকেটের মধ্যে আছে, ওই যে একটু আগে তোমাদের দেখাইলাম, এই ফাংশন কি ছিল, দুইটা ফাংশন যখন একত্রে ইয়ার মধ্যে থাকে, ব্র্যাকেটের মধ্যে থাকে, তখন কি করতে হয়, দুইটা ফাংশনের, এটা একটা ইনপুট ছিল, এই ইনপুট, আর এটা ছিল আরেকটা ইনপুট, দুইটা ইনপুট মিলে একসাথে যোগ করে আমাদের একটা গ্রাফ আঁকতে হয়। তাহলে এই গ্রাফটা কেমন হবে বলো তো? এই গ্রাফে একটা ইনপুট হচ্ছে এইটা,
এক্স স্কোয়ার প্লাস ওয়ান, যেখানে এক্স এর ভ্যালু হাইয়েস্ট ওয়ান নেওয়া যাবে, ওয়ান এর জন্য 0.2 পর্যন্ত নেওয়া যাবে। আর এই গ্রাফটা হচ্ছে এটা যে y ইকুয়াল টু 2x, এক্স এর ভ্যালু কি নেওয়া যাবে, গ্রেটার দেন 1 থেকে শুরু করে, তাহলে হলো 1 2 পয়েন্ট থেকে শুরু করে আপ টু আরো বেশি যাওয়া যাবে। তাহলে এই পুরা ফাংশনটাকে যদি আমরা একত্র লিখি তাহলে ফাংশনটা কেমন হবে বলো তো? এইটার সাথে এই পার্টটা অ্যাটাচ হয়ে যাবে না? বলো তো, এটা বুঝো কিনা সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে যে এইটাকে যদি আমি একদম সুন্দর করে বা ক্লিয়ার করে ফাংশন ডিফাইন করে গ্রাফটা আঁকি তাহলে দেখো কেমন হবে। y ইকুয়াল টু হচ্ছে আমার কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়ান যখন এক্স ইজ লেস দেন ওয়ান, আর টুয়াইস এক্স, এক্স ইজ হচ্ছে গ্রেটার দেন ওয়ান। তাহলে হচ্ছে আমার এরকম একটা গ্রাফ আসার কথা না? একটু দেখো তো সবাই, বুঝো কিনা। এইটার কালারটাই করে দিই, দেখো তো বুঝো কিনা। এই পয়েন্টটা হচ্ছে আমার ওয়ান এর জন্য আমার 1 2 পয়েন্ট, বুঝতে পারো? এটা হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান যখন এক্স এর ভ্যালু হচ্ছে লেস দেন ওয়ান, ঠিক আছে? আর এই পরের গ্রাফটা হচ্ছে আমার এটা y ইকুয়াল টু হচ্ছে টুয়াইস এক্স যখন এক্স ইজ গ্রেটার দেন ওয়ান। এটা হচ্ছে আমার টোটাল গ্রাফ হবে এক্স, এটা এটা হচ্ছে আমার y, এটা হলো আমার অরিজিন। একটু দেখো তো, তাহলে গ্রাফটা এরকম আসার কথা না? দেখতে পাচ্ছ সবাই? আমি কিন্তু কেন কালার চেঞ্জ করছি বুঝতে পারছো? এইটুক ছিল আমার 1 2 পয়েন্ট, এই যে এই পয়েন্টটা 1 2 পয়েন্ট, এই 2 পয়েন্টের আগ পর্যন্ত হচ্ছে আমার একটা গ্রাফ এক্স স্কয়ার প্লাস 1 এক্স ইজ লেস দেন 1, এটা কিন্তু জয়েন থাকবে, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে কি, আর পয়েন্টটা হচ্ছে এইটা হলো y ইকুয়াল টু টুয়াইস এক্স, এক্স। এখন এই গ্রাফটা দেখে তোমরা কি বলতে পারো যে এক্স এর 1 পয়েন্টে এই গ্রাফটা কি কন্টিনিউয়াস হবে না কন্টিনিউয়াস হবে না বলো তো? এটা কি কন্টিনিউয়াস গ্রাফ নাকি ডিসকন্টিনিউয়াস গ্রাফ বলো? যদি তোমাদের ওই যে মিডে যেটা লিমিট অ্যান্সার করছো, লিমিট যদি বলি, তা লিমিট থাকবে এই পয়েন্টে? লিমিট কত আসবে? এক্স ইজ টার্মস টু হচ্ছে 1 এফ অফ এক্স, কত আসবে? 1 প্লাস এর জন্য কত আসবে? 2 আসবে। এই যে ডান দিক থেকে যদি নেই তাহলে ডান দিক থেকে মিড পয়েন্ট 2, তাই না? আর যদি হচ্ছে বাম সাইড থেকে নেই কত আসবে? লিমিট এক্স টার্মস টু হচ্ছে 2 মাইনাস এফ অফ এক্স, কত আসবে? 2 না? তাহলে কি লিমিট এক্সিস্ট করবে না করবে না? আর হচ্ছে কি, তার মানে কি লিমিট এক্সিস্ট করছে? লিমিট এক্স টার্মস টু হচ্ছে 2 এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে আমার কত বলো তো? সরি 2 লিখতেছি কেন, তোমাকে কেউ কিছু বলতেছো না, 2 পয়েন্ট না, 1 নিয়ে কাজ করতেছে। আচ্ছা দেখো, এখন দেখো তাহলে হচ্ছে এইটা আমার কি আসবে? 1, তাই না? এক্স টার্মস টু হচ্ছে 1 এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 2। আর এখান থেকে যদি বলি এফ অফ 1 বের করা যাবে, এফ অফ 1 কত আসবে বলো তো? এফ অফ 1 এখানে এক্স এর ভ্যালু যদি 1 থেকে শুরু করে ধরো -3 -2 1 এর ছোট ছোট তো ভ্যালু আছে, তখন আমরা এই ফাংশনটা কাউন্ট করব। আর এক্স এর ভ্যালু যখন হচ্ছে 2 3 4 তখন আমরা এটা কাউন্ট করব, ঠিক আছে? তাহলে এফ অফ 1 কত হবে বলো তো? এফ অফ 1 আমরা কোন ফাংশনের জন্য কাউন্ট করব? কোনটাতে বসাতে পারবো? কোথায় ইকুয়াল আছে বলো তো? উপরেরটা উপরেরটা। তাহলে হচ্ছে আমরা কি নিব, যে 1 স্কয়ার প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু, তার মানে কি এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে, তাই না? কারণ কি লিমিটিং ভ্যালু, তাই না? ফাংশনের ভ্যালু সেম। আচ্ছা এখন এইটার যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে পরের কোশ্চেনটাতে যাওয়া, যে তোমরা কখন কোনটা ইউজ করবে। 1 এর চেয়ে ছোট ভ্যালু হলে আমরা এই ফাংশন ইউজ করব, 1 এর চেয়ে বড় ভ্যালু হলে আমরা এই ফাংশনটা ইউজ করব। এখন তাহলে আসো দেখো যেখানে কি বলছে কোশ্চেনটা, দেখো যে কোশ্চেনটাতে বলছে ইন ইচ পার্ট ইভালুয়েট দা ইন্টিগ্রাল, ঠিক আছে? এখন আমরা তোমাদের বলছিলাম না, যদি মেনশন করা থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা দুইটাই, মেনশন করা না থাকে দুইটাই ইউজ করতে পারবে, আর মেনশন করা থাকলে যেটা বলবে সেটাই। এখানে কোনো কিছু মেনশন করা নাই, ইউ ক্যান ইউজ জিওমেট্রি, ইউ ক্যান ইউজ ইন্টিগ্রেশন। কিন্তু তোমাদের আমি যেটা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে কোশ্চেনে যখন আসে তখন বলে দেয় যে জিওমেট্রি ইউজ করে করতে হবে, সেক্ষেত্রে জিওমেট্রিটা জেনে রাখাটা বেটার, ঠিক আছে? এখন আমার কোশ্চেন হচ্ছে এই গ্রাফটা কেমন হবে দেখো তো। এখানে আছে y f of x equal to absolute value of x minus 2 এর গ্রাফ, আর f of x equal to স্ট্রেট লাইনের গ্রাফ। এটা যেন কেমন ছিল গ্রাফ মনে আছে তোমাদের? absolute value of x minus 2 এর গ্রাফ কেমন ছিল?
কেমন ছিল জানো? ফাংশনের ভিতরে মাইনাস আছে, মানে হচ্ছে কোন দিকে যাবে? ডানে মাইনাস ডানে ম্যাম, দুগো ডানে। ডানের দিকে দুই অক্ষ বরাবর যাবে, যাওয়ার পর উপরে জাস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা করা আছে সেটাই সেম হবে just। হ্যাঁ 45 ডিগ্রি তো কিন্তু অ্যাবসলিউট ভ্যালু ওটা তো কোনো সমস্যা নাই, কিন্তু আমি বলতেছি স্ট্রেট লাইনটা কেমন হবে বলো তো। স্ট্রেট লাইনের গ্রাফ মনে আছে তোমাদের? স্ট্রেট লাইনের গ্রাফটা কেমন হবে? আমি বুঝলাম না কি বললাম। এই স্ট্রেট লাইনের গ্রাফ তোমরা পারো না? এই পরীক্ষায় দিয়ে আসলা? ম্যাম দুইটা ছেদ বিন্দু বের করতে হবে, এই যে ইন্টারসেক্ট। হ্যাঁ ইন্টারসেপ্ট বের করতে হবে। এই যে দেখো, এই জন্য আমি এখানে নিচে ডিটেলস লিখে দিচ্ছি। এই যে গ্রাফের জন্য, এই যে দেখো গ্রাফ, যে y ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস 2 এর জন্য কি ট্রান্সলেশন পাবো, তাই না? 2 ইউনিট কি হবে, রাইট হবে। এই যে x মাইনাস 2 কে 0 ধরলে x ইকুয়াল টু 2 পাবো। আর এইটার জন্য কি করতে হবে, ইন্টারসেপ্ট বের করতে হবে। x এর ভ্যালু 0 ধরলে আমরা কি পাবো, y এর ভ্যালু কত পাবো, 2। তাহলে একটা পয়েন্ট পাবো 0 2, কারণ এই y ইকুয়াল টু x প্লাস 2 ইজ স্ট্রেট লাইন, তাই না? আবার y এর ভ্যালু 0 ধরলে এখানে কি পাবো, x প্লাস 2 ইকুয়াল 0। তার মানে কি এই স্ট্রেট লাইনটা এমন একটা স্ট্রেট লাইন হবে যেটা 0 2 পয়েন্ট দিয়ে যাবে, আবার কি মাইনাস 2 0 পয়েন্ট দিয়েও যাবে। আর অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস 2 গ্রাফটা কেমন, যেটা যে অ্যাবসলিউট ভ্যালু একটু আগেই তো ড্র করছি, এই গ্রাফটাই শুধু কি হবে, কত ইউনিট ডানে যাবে, 2 ইউনিট ডানে যাবে না? ডানে যাবে। সেটাই তো। তাহলে যদি এইখানে আমরা তোমার করি, তাহলে দেখো দুইটা গ্রাফ, তাই না? একটা গ্রাফ হচ্ছে আমার এটা নরমাল, যে হলো x মাইনাস 2 গ্রাফ, ঠিক আছে? আর আরেকটা গ্রাফ আমার ছিল হচ্ছে কি, দুইটা গ্রাফ ছিল, একটা পয়েন্ট ছিল হচ্ছে 0 2 পয়েন্ট, আর একটা হচ্ছে মাইনাস 2 0। তার মানে কি এই স্ট্রেট লাইনটা এরকম কিছু একটা হবে, যেটার জন্য হচ্ছে মাইনাস 2 0 হবে আর হচ্ছে 0 2। কিন্তু এখানে যদি কন্ডিশন বসাও, x এর ভ্যালু কোথা থেকে নেওয়া যাবে, x এর ভ্যালু 0 থেকে শুরু হবে। তাহলে x এর ভ্যালু যদি 0 বসাও, y কত আসবে, 0 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে কত, মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 2। 0 এর জন্য পাচ্ছি আমরা 0.2। তার মানে এই যে এই পর্যন্ত এখান থেকে শুরু করা যাবে, তাই না? কালারটা চেঞ্জ করে দেই, এই যে এখানে, ঠিক আছে? তার মানে হচ্ছে কি 0 থেকে শুরু করে এর বড় ভ্যালুটা হবে। তার মানে কি আমার কি এইটুকুর দরকার আছে বলো তো গ্রাফে, এটা না? আর এই গ্রাফটার ক্ষেত্রে কি বলা হয়েছে, x ইজ লেস দেন 0। তার মানে কি লেস দেন 0 মানে কি এই পোরশনটা, ডান সাইডের পোরশনটা। তার মানে কি এইটুকু গ্রাফে আমাদের দরকার আছে। একটু দেখালেও হবে, না দেখালেও কোনো সমস্যা নেই। তুমি যদি দেখাও তাতে কোনো প্রবলেম নাই, কিন্তু যদি না দেখাও তাও কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তার মানে এই দুইটা গ্রাফকে অ্যাটাচ করে আমরা যেটা পাবো সেটাই হবে না গ্রাফ। তো এইটাই আমি ড্র করছি। এই যে দেখো, একবারে দেখাই দিচ্ছি, দুইটাই দেখাইছি তোমাদের। এই যে এটা ছিল আমাদের, এটা কি ছিল, y ইকুয়াল টু কিসের গ্রাফ বলো তো, অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস 2 গ্রাফ। আর এই যে এই গ্রাফটা কিসের গ্রাফ বলো তো, y ইকুয়াল টু কিসের গ্রাফ। এখন দেখো একটুখানি খেয়াল রাখতে হবে, সেটা কি খেয়াল রাখতে হবে বলো তো, এই গ্রাফটা আমরা তখন ইউজ করতে পারবো যখন x এর ভ্যালু কি কি হবে বলো। x এর ভ্যালু এখানে কি কি নেওয়া যাবে, 0 নেওয়া যাবে, 1 নেওয়া যাবে, 2 নেওয়া যাবে, আপ টু যত বড় দেওয়া যায়। আর এইটা নেওয়া যাবে কখন, নেগেটিভ ভ্যালু গুলা, x এর ভ্যালু 0 এর চেয়ে ছোট, -1 নিতে পারো, -2 নিতে পারো, -3 নিতে পারো, যে কোনো কিছু। এখানে আমরা x কি কি নিতে পারবো, যে -5 -4 আপ টু হচ্ছে কোন পর্যন্ত নেওয়া যাবে, -1 পর্যন্ত নেওয়া যাবে। তাহলে দেখো এখানে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ফাংশন চুজ করা। y এর ভ্যালু হচ্ছে, x এর ভ্যালু একটা আছে -2, একটা আছে 0। তাহলে হচ্ছে a হচ্ছে আমার -2 আর b হচ্ছে আমার 0। তাহলে এই যে -2 এটা কোন ফাংশনে বসবে বলো তো, x এর ভ্যালু যে -2, যখন আমি -2 নিয়ে করব, f অফ -2 যখন বসাচ্ছি, এটা কোন ফাংশনে বসবে, কোনটাতে বসবে বলো দেখি, এটাতে বসবে না? হ্যাঁ সেকেন্ডটাই। তাহলে এই যে এখানে বলে দিছে a যখন -2 তখন f of x equal to x plus 2। -2 এর জন্য আমরা পয়েন্ট পাচ্ছি কত, 0 পয়েন্ট। এই যে -2 এর জন্য 0 পয়েন্ট, যেটা আমরা অলরেডি যখন গ্রাফ আঁকছি তখন আমরা পেয়েছি। -2 এর জন্য 0, এই যে এই পয়েন্টটা তোমাদের লিমিট ছিল -2 থেকে হলো 0 পর্যন্ত। আর যখন 0 নিয়েছি, 0 এর জন্য আমাদের ফাংশন কোনটা অ্যাক্টিভ হবে বলো তো,
এই যে x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, তাহলে হচ্ছে যখন 0 পেয়েছি, 0 এই ফাংশনে আমি বসিয়ে দিয়েছি, 0 এর জন্য আসছে 2। তার মানে তোমাকে লিমিট দিছে হচ্ছে -2 থেকে 0। তাহলে -2 থেকে 0 হলে কোনটুকু কাউন্ট হবে? এইটুকু না? দেখো তো এইটুকুর মধ্যে আমাদের গ্রাফটা কার মতো দেখা যাচ্ছে? এই যে এইটুকু ত্রিভুজ ম্যাম। ট্রায়াঙ্গেলের মতো না? তাহলে এই যে এখানে আমরা ট্রায়াঙ্গেল ইউজ করেছি। -2 থেকে 0, এটার বেসটা তাহলে কি হবে? 0 মাইনাস কত আসবে? -2 না? দেখো তো বেস, তাহলে হচ্ছে এরিয়া হাফ ইন্টু বেস। আর আমার এই গ্রাফের জন্য এখানে যেহেতু এটা 0 টু পয়েন্ট, এটার হাইটটা অবশ্যই কি হবে? 2ই হবে, তাছাড়া তো আর অন্য কিছু হবে না, তাই না? দেখো তো বুঝছো কিনা? হাফ ইন্টু বেস, এই যেটা, এটা হচ্ছে আমার বেসটা 0 মাইনাস -2 আর ইন্টু 2। এই যে -2 থেকে 0 যেহেতু বলছে, বেস আমরা বলছিলাম যে আপার লিমিট মাইনাস কি হবে? লোয়ার লিমিট। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আর এই গ্রাফটার জন্য এই যেটা হাইট, এই হাইটটা আমাদের কত ইউনিট? 2 না? দেখো তো, তাহলে এই যে 0 মাইনাস 2 ইন্টু 2। এখন তাহলে আমাকে একটু বলো তো, এই যে 0 থেকে 6, এই 0 কোন ফাংশনে বসবে আর 6 কোন ফাংশনে বসবে বলো? এক্স ইজ আমাদের এটা ছিল না যে y ইকুয়াল টু হচ্ছে প্রথমটাতে না x মাইনাস 2 ছিল যে x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে যে এই ফাংশনে বসাই দিছি, এখানে আমাদের অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস 2 ছিল, 0 এর জন্য আমরা পাবো হচ্ছে কত? 2। আর 6 বসালে 6 মাইনাস 2 ইকুয়াল 4। তাহলে কয়টা পয়েন্ট পাইছি দেখো তো? 0 এর জন্য 2 আর 6 এর জন্য 4, তাই না? তোমরা যদি একটা গ্রাফে করতে চাও, একটা গ্রাফেও করা যাবে, কোনো সমস্যা না। তাহলে যে এই গ্রাফে দেখাই দিতে হবে। আর যদি বলো যে মিস না, যে যতটুকু লিমিট দেখাইছে ওই লিমিট আমরা পুরাটা আবার প্রত্যেকটা গ্রাফের জন্য আলাদা দেখাবো, সেটাও দেখানো যায়। কেউ যদি মনে করো যে ওই এই গ্রাফেই করবা, তাহলে এখানেই করা যাবে। 0 এর জন্য 2 তো আমরা এখানেই পাইছি, তাই না? 0 এর জন্য 2 আর 2 আমরা এক্সট্রা কত অ্যাড করব এখানে বলো তো? এই গ্রাফে আমরা আরো একটা পয়েন্ট নিব 6, ঠিক আছে? 6টা একটু বড় হবে, তখন সেক্ষেত্রে এটাকে আরো এক্সটেন্ড করতে হবে, কারণ 2 থেকে 6 তো অনেক বড় লেন্থি হবে, তাই না? তখন এই যে এরকম একটা পয়েন্ট নিতে হবে। 6 থেকে হচ্ছে আমার কত? 4। তখন এই যে এইটা আসবে, ঠিক আছে? অথবা আমি যেটা করেছি তোমাদেরকে আলাদা দেখাই দিচ্ছি, ঠিক আছে? কিরকম? এই যে যেহেতু হচ্ছে এখানে আমরা কোন ফাংশনটা করতেছি, আমরা ইউজ করতেছি অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস 2। তাহলে এটা ছিল আমাদের অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস 2 এর গ্রাফ। 0 এর জন্য আমি পেয়েছি 2, আর এখানে আমি এই গ্রাফে 6 এর জন্য পেয়েছি 4। এই লেনটা হচ্ছে এখানে 4 ধরা হয়েছে। তাহলে এই যে দেখো, তাহলে এখানে কয়টা ট্রায়াঙ্গেল পাবো? এই গ্রাফটাকে আমি করে দিব বোর্ডে, নাকি পারবে? করে দেন ম্যাম। করে দিব? জি ম্যাম, করে দেন। দেখো দেখো, এই যে আমাদের হচ্ছে গ্রাফ কি কি ছিল জানো? অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস 2, এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, তাই না? আর আরেকটা গ্রাফ যেন কি ছিল? এটা ছিল না? দেখো তো মনে আছে কিনা, এটা কি গ্রাফ ছিল? y ইকুয়াল টু হচ্ছে কি, এখানেও লেখা যায় নিচে, y ইকুয়াল টু x প্লাস 2। আর এটা যেন কার গ্রাফ ছিল? এটা অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস 2 না? আচ্ছা, এখন দেখো আমাদের লিমিট কি বলছে বলো তো? 0 থেকে 6 f of x। দেখো এটা ছিল x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, তাই না? তাহলে একটু দেখো যে এখানে যেটা বলতেছি আমি, যে এখানে যদি আমি 0 বসাই, 0 এর জন্য আমি পাইছি 2। তাহলে আমার এই পয়েন্টটা হচ্ছে এই যে এই পয়েন্ট, এই যে কালার চেঞ্জ করে বুঝাই দিচ্ছি, দেখো এই যে এটা, এই পয়েন্টটা, এটা হচ্ছে আমার 0 এর জন্য আমি পাইছি হচ্ছে 2 পয়েন্ট। আমার দুইটা রিজন 0 থেকে 6, যখন আমি x এর ভ্যালু বসিয়েছি 0, তখন y পেয়েছি হচ্ছে 0 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 2। বাট যখন আমি x এর ভ্যালু বসাইছি হচ্ছে 6, তখন y পাইছি হচ্ছে কত? 6 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 4। 6 এর জন্য আমি পেয়েছি কত? 4। তাহলে আমাকে কি করতে হবে? কোন গ্রাফটা অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস 2 গ্রাফটা, এখানে কি কোথাও 6 ছিল? 6 আমরা পেয়েছিলাম, এখন পর্যন্ত পেয়েছি? বলো তো 6 পাইছি? যখন থাকবে না কিন্তু তোমাকে ওই পয়েন্টটা গ্রাফে তোমাকে বলে দিবে, তাহলে তখন কিন্তু তোমাকে কি করতে হবে? তখন তোমাকে ওই গ্রাফের, যেই গ্রাফের জন্য হচ্ছে বলছে, ওই গ্রাফটাকে এক্সটেন্ড করতে হবে। তাহলে আমাদের এই গ্রাফটাকে
আমরা কি করব, এই যে এই গ্রাফটাকে এক্সটেন্ড করব। কোন পয়েন্টের জন্য এক্সটেন্ড করব? 6 এর জন্য। তাহলে এখানে যদি আমি ধরে নেই 6, তাহলে আমি ধরে নিচ্ছি এটা, তাহলে আমার এলো ম্যাম 6টা 6 কোথা আর থেকে পাইছি? 6 তোমাকে বলছে নিতে, এই যে 0 থেকে 6 লিমিট যখন বলবে ইউ ও ক্যান আচ্ছা আচ্ছা। এক্সটেন্ড দা গ্রাফ। ঠিক আছে, কারণ এই গ্রাফটা কি এত ছোট হওয়ার কথা নাকি আমরা আমাদের নিজেদের লিমিটেশনের জন্য ছোট নিয়েছিলাম? গ্রাফটা তো এইদিকেও আরো যাবে, আবার এইদিকেও কি হবে, আরো বড় হবে না? আমার কথা বুঝাচ্ছে আমি কি বলছি? জি অ্যাবসলিউট ম্যাম। ভ্যালু অফ x মাইনাস 2 গ্রাফটা যদি আমরা এতটুকু কি হওয়ার কথা, থেমে থাকার কথা, নাকি হচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত আরো উপরে যাবে? আরো উপরে যাবো। এটাও তো আরো উপরে যাওয়ার কথা। তার মানে কি প্লাস ইনফিনিটি পর্যন্তই আমাদের পয়েন্ট দেখানোর কথা, কিন্তু আসলে আমাদের দরকার ছিল না, যেহেতু একটু আগে আমরা করেছি আমাদের তখন লিমিট কত পর্যন্ত ছিল? আগের ম্যাথটাতে করেছি হলো আমাদের লিমিট ছিল মাত্র 2 থেকে 0 পর্যন্ত। তো এইটুকুতেই তো আমাদের জিরোটা চলে আসছে, আমাদের তার দরকার হয় নাই। যখন দরকার হবে তখন আমরা গ্রাফ এক্সটেন্ড করে নিব, কারণ এই গ্রাফ হচ্ছে কি, গ্রাফ উইল টেন্ডস টু ইনফিনিটি পর্যন্ত, তাই না? গ্রাফ উইল এক্সটেন্ডস টু ইনফিনিটি, যে এই গ্রাফটাকে আসলে ইনফিনিটি পর্যন্ত বাড়ানো যাবে ইচ্ছা করলে, যদি ইফ ইউ হ্যাভ দ্য লিমিট, যে লিমিট যদি চাই, বা কোশ্চেন ইজ আস্ক ফর দি অ্যানাদার লিমিট, অন্য লিমিটের জন্য চাই, যখন যেটার জন্য চাবে তখন তুমি এক্সটেন্ড করে নেবে। এখন বলছে 0 থেকে 6 এর জন্য, তাহলে এখন 0 থেকে 6 যখন করব, আমরা যখন আঁকছিলাম তখন আমাদের 2 পর্যন্ত ছিল, 6 আমাদের ছিল না, এই জন্য 6 পর্যন্ত আমরা হাইটটা বের করে নিচ্ছি। হাইট বের করে এটাকে বলছি যে এটা হলো আমার কি পয়েন্ট, 6 আর 4 পয়েন্ট। এখন দেখো তো কয়টা গ্রাফ আসবে এখানে, কয়টা পার্ট আসবে 0 থেকে 6 এর জন্য? এটা একটা আর এটা একটা, না? কয়টা ট্রায়াঙ্গেল আসবে বলো? দুইটা ম্যাম। ওইটাই এই যে তোমাদের এখানে করে দিস, এই যে এখানে দেখো, এই যে 0 থেকে 2 আর হচ্ছে 2 থেকে 6, দেখো তো ঠিক আছে কিনা? এই যে দেখো গ্রাফটা আমাদের এইটা ছিল, আর এখানে হয়তো বা ছোট ছিল, পরে এটাকে আমি এক্সটেন্ড করে দিছি। এখানে যেহেতু 2 হাইট, এটা গাড়ি 2 চুতে নিয়ে এটাকে ধরে নিছি 4, আর হচ্ছে 6 আর 4। তাহলে দুইটা গ্রাফের জন্য এটা হলো আমার প্রথম গ্রাফের 0 থেকে 2 প্রথম পার্ট, এই জন্য আমি ডিভাইড করে দিচ্ছি 0 থেকে 2, আর পরেরটা হচ্ছে আমার কত, 2 থেকে 6। তাহলে 2 থেকে 0 এর জন্য আমাদের এখানে এটা বেস, বেস ইকুয়াল টু কত হবে, 2 মাইনাস 0, তাই না? আর এইটার হাইট হবে আমার কত, এইচ ইকুয়াল টু হচ্ছে 2। ঠিক আছে, আর এইটার জন্য আমার বেস কত হবে, 6 মাইনাস 4 হবে না, 2 হবে। আর এই যে এইটুকুর জন্য আমার এই হাইট ইকুয়াল টু কত আসবে, 4। তাহলে এইটাই লিখেছে, এই যে দেখো হাফ ইন্টু 2 মাইনাস 0, এই যে বেস, বা এখান থেকে আপার লিমিট মাইনাস যদি লোয়ার লিমিট করো, আর আমার হাইট ছিল এই যে এখানে লিখে দেখিয়েছি 2, সো 2, আর এখানকার বেস ছিল কত, এই যে 6 মাইনাস 2, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অথবা এখান থেকে নাও 6 মাইনাস 2, আর আমার হাইটটা ছিল এখানে 4, সো এখানে আসছে 4। দেখো তো ঠিক আছে কিনা? ঠিক আছে। জি ম্যাম। জি ম্যাম। তাই না? কিন্তু এরপরে দেখো যে মুহসিনা বললো যে মিস আমরা কোথা থেকে পেলাম, এরকম আরেকটা কোশ্চেন। ঠিক আছে, দেখো যেমন এইখানে বলছে -2 থেকে 2। দেখো আমরা যদি এই গ্রাফটাও দেখাই, প্রথম গ্রাফটা দেখো, এই গ্রাফটাকে আমি বলছি যে আমাদের এই যে আমরা যেটা দেখাচ্ছিলাম, আমাদের আমরা যদি একটা গ্রাফে দেখাতে চাই, এখানে কিন্তু আমরা অলরেডি কি করেছি, -2 পেয়ে গেছিলাম না? এখানে আমাদের -2 ছিল না? দেখো তো এই যে এই লাইনটা তো কি ছিল, -20 পয়েন্ট, তাহলে -2 থেকে 2, এটা আমরা ইচ্ছা করলে এটাতেই দেখানো যায়, তাই না? ইচ্ছা করলে তো এটাতে দেখানো যায়। তাহলে তাহলে হচ্ছে -2 থেকে 2 কয়টা হবে? দুইটা হবে। দুইটা ম্যাম, এইটা তো ফুল একটা। হ্যাঁ ঠিক আছে। এই যে -2 থেকে, এই যে দেখতে পাচ্ছো, জি -2 থেকে 0 একটা, -2 থেকে 0 এর জন্য একটা, আর এই পাশে কি হবে, 0 যে 2। ঠিক আছে, এখন কেউ যদি চায় আলাদা করে দেখাতে পারে, একটা গ্রাফেও যদি কেউ দেখায় কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি হচ্ছে আলাদা করে তোমাদের বোঝানোর জন্য দেখাইছি, এই যে -2 থেকে 2, বুঝতে পারছো, পার্ট বাই পার্ট। মানে আমার কাছে মনে হয় যদি একসাথে চলে আসে তাহলে তো পার্ট বাই পার্ট না করে টোটাল একটা গ্রাফ দিলেও হবে, কারণ এত পার্ট বাই পার্ট করতে গেলে তো ঝামেলা। দ্যাট মিন্স আমি যেটা বলতেছি যে এখানে যদি আমরা করে দেই ফার্স্ট গ্রাফে, এই যে এইটুকু দিতে চলে আসছে, যে প্রথম থেকে আমরা এতটুকু পেয়েছিলাম, -2 থেকে 0, 0 থেকে 6 এর জন্য পাইছি। আবার এইখান থেকে যদি আমি দেখাই দেই, এখানেই তো অটোমেটিক্যালি আসছে, আমার তো আলাদা করে দেখানোর দরকার নেই। যাই হোক, আমি তোমাদের দেখাই দিচ্ছি যে তোমাদের যেটা সুবিধা হয়। তাহলে -2 এর জন্য আমার ফাংশন হচ্ছে কি ছিল জানো, -2 এর জন্য ফাংশন কত ছিল, x+2, তাই না? y = ছিল x+2। দেখো
আর এই গ্রাফগুলোতে সুবিধা আছে, ফাংশন তুমি যদি নাও বসায় দেখাও তাও কিন্তু প্রবলেম নাই, কারণ কি এখানে অটোমেটিক্যালি কি আসছে, গ্রাফের লিমিট চলে আসে না। এই যে দেখো অটোমেটিক্যালি চলে আসছে, তোমাকে লিমিট দেখানোর দরকারও নাই। এই যে দেখো -2 থেকে 2 বলছে, -2 তে এই পয়েন্ট কত হবে, 0 হবে, আর 2 তেও এই পয়েন্টটা কত হবে, 0 না। জিরো। আমরা এমনিই পেয়ে যাচ্ছি, আমরা যদি এটা নাও বসাই গ্রাফেই পাওয়া যাবে। এটা কি পয়েন্ট, 0 পয়েন্ট, তাই না? এইটা এটা এটা -2 0 পয়েন্ট, এটা যদি দেখাই তাহলে এখানে আমরা কয়টা ট্রায়াঙ্গেল পাবো বলো? এইটা একটা ট্রায়াঙ্গেল আর এইটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে এটা হলো হাফ ইনটু -2 থেকে 0 এর জন্য কি পাবো, 0 -2, আর এইটার হাইট হচ্ছে কত, 2 না, 0 2 পয়েন্ট এই যে উপরে লিখেছি। আর এখান থেকে এইটার জন্য পাবো কি 2 - 0 × t, ওইটাই করে দিস। এই যে দেখো, দ্যাট মিন্স আমি ইচ্ছা করে এইটা দেখাই নাই কেন, এখানে তো আরেকটা পার্ট ছিল আমাদের, তাই না? এটা তো আমাদের গ্রাফের অংশ, কিন্তু হচ্ছে এখানে যেহেতু হচ্ছে -2 থেকে 2 দিছে, যতটুকু নিয়েছে আমি সেটাই দেখাই দিছি যে -2 এর জন্য আমার কি পয়েন্ট, যে f of x, এই যে x + 2 টা, x এর ভ্যালু -2 বসাইছি আর হলো 2, এখানে 0 আসছে। আর 2 এর জন্য হচ্ছে আমাদের কি ছিল, অ্যাবসলিউট ভ্যালু অফ x - 2, তাহলে এখানে আসতেছে কত, 0 - 2 করলে 2 আসতেছে। এই যে দেখো, ঠিক আছে, যে -2 এর জন্য 0, আর হচ্ছে কি ছিল জানো, -2 থেকে হচ্ছে 2, 2 বসালে ওখানে কত আসতেছে, 2 বসালে কত আসবে, ভুল করছি না, 0 আসার কথা না 2 আসলে, জিরো। এই যে 2 এর জন্য আমাদের 0 পয়েন্ট আসবে। তাহলে একটু দেখো, তাহলে এখানে এই যে দেখো দুইটা ট্রায়াঙ্গেল, -2 থেকে 0, 0 থেকে হচ্ছে 2, তাহলে এই যে 0 - -2 এটা হলো আপার মাইনাস লোয়ার, আবার হাফ ইনটু বেস, আপার মাইনাস লোয়ার, আর দুইটার ক্ষেত্রেই যেহেতু কমন পয়েন্ট, এই হাইটটা 0 2 পয়েন্ট, মানে হাইট কত আসবে, 2, সো দুইটারই হাইট হচ্ছে 2। এখন আমার কোশ্চেন হচ্ছে এইটা কেমনে করব, কিভাবে করব এটা, -4 থেকে 6, -4 থেকে ম্যাম 0 পর্যন্ত যাবে, 0 থেকে তারপর 6। এখানে যদি এই একটা গ্রাফে যদি করতে চাই, আমাদের তো এতটুকু করাই আছে, -4 থেকে 6, তাই না? আমরা শুধু কি করব বলো তো, কোন কাজটা এক্সট্রা করব? -4 থেকে ম্যাম 2 পর্যন্ত যাওয়ার জন্য স্টার -4 কোন ফাংশনে বসবে? নিচেরটা ম্যাম। তাহলে হচ্ছে এই যে নিচের ফাংশনে কি ছিল, x + 2 ছিল না? দেখো তো -4 বসালে কত আসবে, -4 প্লাস হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে -2। তাহলে হচ্ছে এই যে -4 এর জন্য যদি তুমি আরেকটা ট্রায়াঙ্গেল নাও, -4 এর জন্য -2, তাহলে হচ্ছে এখানে আমরা আরেকটা ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি। তাহলে এইটার জন্য কি হবে, এটার ইয়েলো দেই, হবে না? চারটা ট্রায়াঙ্গেল হবে না? এখন কয়টা হবে, -4 থেকে -2, -2 থেকে 0, 0 থেকে 2, আর 0 থেকে 2 থেকে কি হবে, 6, দেখো তো চারটা হবে না, চারটা হবে। তাহলে এখন দেখো এটাতে আমরা যদি যাই, এই যে দেখো, এই যে টোটাল গ্রাফটা আমাদের এরকম হওয়ার কথা না, একটু দেখো তো, -4 থেকে -2, -2 থেকে আমরা 0 পাচ্ছি, 0 থেকে 2 পাচ্ছি, আর 2 থেকে কি পাবো, 6। এই যে দেখো আমি দেখাচ্ছি, এইটা একটা পার্ট, ঠিক আছে, এইটা একটা পার্ট, আবার এইটা একটা পার্ট। কেউ ইচ্ছা করলে -2 থেকে 2 যেহেতু করা আছে আগের পার্টে, সেটা নিয়েও আউট করতে পারে। এইটা একটা পার্ট, চারটা না? তো যাই হোক, আমি এক একটা নাম দিছি, এটাকে A4 দিছি, এটাকে A3 দিছি, এটা A1 A2, তোমরা ইচ্ছা করে নাম চেঞ্জ করে নিতে পারো। এই যে তাহলে -4 থেকে -2, এটার জন্য বেস কত হবে বলো তো, বেস, এইটার বেসটা কত আসবে বলো? -2 কত আসে দেখো তো, -2 মাইনাস কত আসবে, -4 না? তাহলে -2 + 4, নাকি ভুল লিখলাম না ঠিক লিখলাম? ঠিক আছে ম্যাম। 2 আসবে, এই তো। তাহলে আর পরেরটা হলো -2 থেকে 0, এই পার্টটা, পরেরটা হচ্ছে এটা A1টা 0 থেকে 2, আর হচ্ছে 2 থেকে 6। কেউ যদি বলে যে মিস আমি তো আগের অঙ্কে কি করেছি, যে হচ্ছে আমি এই পার্টে হচ্ছে এই করেছিলাম, 0 থেকে 6 এর পার্ট করা হয়েছে, বা -2 থেকে, কেউ ইচ্ছা করলে এই অ্যান্সার গুলা নিয়ে ডিরেক্ট বসায় দিতে পারে, কোনো সমস্যা নেই। যদি একটা অঙ্কে এত বড় ম্যাথ চায়, তাহলে সে ইচ্ছা করলে কি করতে পারে, বসাই দিতে পারে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে মাইনাস, এখানে আমরা কি কি করেছি, আমাদের লিমিট যেটা আছে ওই লিমিটটা দেখাই দিতে হবে। -4 এর জন্য আমি কি পয়েন্ট পেয়েছি, -2, আর 6 বসালে পাবো কত, 6 এর জন্য 4,
এই পয়েন্টগুলো আগে বসিয়ে দেখাই নিছি এ আর বি পয়েন্টের জন্য, এরপরে জাস্ট গ্রাফে দেখাইছি দেখিয়ে 4টা এরিয়াতে ভাগ করে দিছি। তাহলে প্রথমটার জন্য হচ্ছে হাফ ইন্টু -2 -4, আর যেহেতু এটার হাইট আসছে -2, সো এটার হাইট হবে -2 এই যে নিচে। আর পয়েন্টটার জন্য কি ছিল, হাফ ইন্টু 0 -2 থেকে 0, 0 -2 হাইট ছিল 2, এটার জন্য ছিল হাফ ইন্টু কি 2 - 0 ইন্টু 2, আর হচ্ছে এটা কি ছিল হাফ ইন্টু 6 - 2 ইন্টু 4। এই তো, এরপরে যা আসে অ্যান্সার এইটুকু রেখে দিলেও হবে। কেউ যদি পুরো করে ক্যালকুলেশন করে দিতে পারলে বেটার। এই তো দেখো তো ঠিক আছে কিনা। ঠিক আছে, জি ম্যাম। থাক তাহলে, আজকে তো পরীক্ষা নাকি, কোশ্চেন দেই না আরো পড়বা? না ম্যাম। না ম্যাম, কোশ্চেন দিয়ে দেন। ঠিক আছে।